আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। কিন্তু গত ২ দিনে ঘূর্ণিঝড় রিমালের কারণে ভালো নেই দেশের ১.৫ কোটি মানুষ। দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের কারণে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাতে দেশের ১.৫ কোটি মানুষ বিদ্যুৎ থেকে সম্পূর্ণ আলাদা ছিল এবং অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে। এর মধ্যে একটি জিনিস আমাকে খুব বেশি ভাবিয়ে তুললো। আমার কাছে খুব খারাপ লাগলো। আপনারা দেখেছেন যে এই ২ দিনের মধ্যে সমুদ্র সৈকত থেকে শুরু করে কক্সবাজারে বিভিন্ন পর্যটন স্পটে অনেকেই এই ২ দিনকে তারা ছুটি ভেবে উপভোগ করেছে, আনন্দ করেছে। তারা বৃষ্টি বিলাস করেছে। আপনারা এই যে বৃষ্টি বিলাস করছেন, আপনারা সমুদ্রে ঘুরতে যাচ্ছেন, আপনারা এত টাকা আছে আপনারা শো আপ করছেন, সেটা ঠিক আছে। কিন্তু এই যে দেশের ১.৫ কোটি মানুষ এত কষ্টে ছিল, এত দুঃখে এখনো আছে, সেটা কি আপনাদের চোখে পড়ে না? আমি ভেবে অবাক হই বাংলাদেশের মতো একটা দরিদ্রতম একটা দেশে হঠাৎ করে মানুষ এত বিলাসী কিভাবে হয়ে ওঠে, যেখানে ১.৫ কোটি মানুষ কঠিন কষ্ট এবং সমস্যার মধ্যে এখন পর্যন্ত রয়েছে। আমাদের বিবেক আজ কোথায়? শুধু বিবেকের দোহাই আমি দিব না। আপনাদের টাকা আছে ঠিক আছে, আমরা খুব অবাক হয়ে যাই। আপনারা কেন এত শো অফ করেন? এই যে ১.৫ কোটি মানুষ এত দুঃখ দুর্দশায় ছিল, তাদের বিদ্যুৎ ছিল না, অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে। আপনাদের যে টাকা দিয়ে আপনারা ঘুরতে গিয়েছিলেন, ভ্রমণ করেছেন, আপনারা বৃষ্টি বিলাস করেছেন, এই টাকা কিছু সামান্য পরিমাণ দিয়ে যারা দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদের কি সহযোগিতা করতে পারতাম না আমরা? আমি, আপনি, আমরা কি করতে পারতাম? কিন্তু আমরা তা করলাম না। আপনারা আনন্দে মেতে উঠলাম, আমরা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গেলাম এবং আমরা বৃষ্টি বিলাস করলাম। আমি জানি না কোথায় আমাদের এই সমস্যার এই মানসিকতার সমাধান ঘটবে, তবে আশা করি বাংলাদেশের মতো এত দরিদ্রতম একটি দেশে এই সমস্যার সমাধান অতি দ্রুত ঘটবে। যদি না ঘটে তাহলে আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে সেটা আপনারা নিজেরাই জানেন। শুধু ফেসবুকে রিল দেখলেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। দেশের চিন্তা করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। ভালো থাকবেন। বরাবরের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম ঋষি হাসান। আসসালামু আলাইকুম।